হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাংসের কারি বানাবো। দেখো তার জন্য কি লাগছে, প্রথমে আলুগুলোকে আমরা কেটে নিয়েছি আর আলুগুলোকে ভিজিয়ে রেখেছি যাতে তার স্টার্চটা বেরিয়ে যায়, যেটা ডায়াবেটিসের জন্য খুব উপকারী। তারপর দেখো রয়েছে পেঁয়াজ গোটা, পেঁয়াজগুলোকে আমরা বাড়ি বাড়ি করে কেটে নিয়েছি। তারপরে আছে টমেটো কুচি। দেখো এটা হলো আদা বাটার যে জল, সেটা যেটা লাস্ট আমরা ব্যবহার করবো। আর লাগছে তেল, আর আমরা চিনির বদলে এখানে অর্গানিক উপায়ে বাতাসা ব্যবহার করবো, যেটা শরীরের পক্ষে হেলদি হবে। আর লাগছে রসুন বাটা, আর লাগছে আদা বাটা। আর দেখো এটা স্বাদ মতো একটুখানি আমরা ঘরেতে বানানো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো, আর স্বাদ মতো নুন, আর শেষকালে একটুখানি হলুদ। এগুলো হচ্ছে আমাদের সমস্ত। আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সব। আলুটা একটু ভাজা ভাজা করার জন্য আমরা একটু চাপা দিয়ে রাখবো। আমি একটু টমেটো বেশি খেতে ভালোবাসি, তাই একটু বেশি করে দিয়েছি। আপনারা স্বাদ মতো খেতে পারেন। টমেটো মশলার সাথে একটু ভেজে নেবেন। এরপরে টমেটোটা সেদ্ধর জন্য একটু চাপা দিয়ে দেবো। এরপর টমেটোটা যখন সেদ্ধ হবে, তারপরে পরবর্তীর জন্য আমরা একটু অপেক্ষা করবো। মাংসটা এখন জল ছেড়েছে, আবার আরেকবার নেড়ে দেবো। এরপর মাংসটা যখন তেল ছাড়বে, তখন আমরা আবার ফিরে আসবো। দেখুন ফাঁকেতে আমি বারবার নাড়ছিলাম এবং যে আলুগুলোতে তুলে রেখেছিলাম সেগুলো তুলে দিয়েছি। দেখেছেন মাংসটা কি সুন্দর রঙ এসছে, পুরো কালচে কালারটা চলে এসেছে। আমি এটাকে কষাই ছাড়বো, কারণ আমার হাজব্যান্ড কষা খেতেই বেশি পছন্দ করে। হয়ে গেল আমাদের মশালাই মুর্গ। এটির নাম আমি মশালাই মুর্গ দিয়েছি। তাহলে পরিবেশন করার পর আবার দেখা হবে। দেখুন বন্ধুরা, প্রায় কমপ্লিট হয়ে গেছে।